হরে কৃষ্ণা। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। প্রেম এবং ভক্তির পরাকাষ্ঠাই ভগবানকে খুঁজতে সাহায্য করে। ভগবানকে কোথাও খুঁজতে যেতে হয় না, তার জন্য হারিয়ে যাওয়াই হচ্ছে প্রকৃত প্রেম। তার প্রতি হারিয়ে যাও, তার প্রতি এমন সমর্পণ করো যা আর কোনো কিছুর প্রয়োজন নেই। প্রেম তো তখনই সার্থকতা লাভ করে যখন এই প্রেমের অধিকারী লাভ করতে পারবো, যখন এই প্রেমের অধিকারী হতে পারবো, যখন এই প্রেমের পর্যায়ে আসতে পারবো, তখনই প্রেম সার্থক হবে। আজ বৃন্দাবনের এক অভূতপূর্ব সত্য ঘটনা আপনাদেরকে শ্রবণ করাবো। এই ঘটনা শুনতে থাকুন, মন দিয়ে শুনতে থাকুন, কারণ এতে আছে প্রেম, ভক্তি, বিশ্বাসের পরাকাষ্ঠা, যা আপনার হৃদয়কে কাঁদিয়ে তুলবে। চলুন সেই সময়কার ঘটনা আমরা শ্রবণ করি। এক অভূতপূর্ব ঘটনা, মন কেঁদে উঠবে। তখনকার সময় 1860 সাল হবে। তখনকার এই লীলা। তখন বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরে অত ভিড় হতো না। তখন শুনশান জায়গা ছিল, সবকিছু অত ঘর বাড়ি ছিল না। বৃন্দাবন থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম ছিল, জঙ্গলের ভিতরেই। সেই গ্রামেতেই একটা ছোট্ট কুটির করে বাস করতেন এক সুন্দর অপূর্ব বালিকা, এক কন্যা, আর তার সাথে ছিলেন তার ঠাকুমা। দুজনেই বৃন্দাবনে এই ছোট্ট কুটির বাস করতেন। আর ওই দাদিমা, ওনার ঠাকুমা, ওনার ওই নাতনিকে, এই কন্যাকে নাম রেখেছিলেন চন্দ্রা। চন্দ্রা খুব সরল সাদাসিধে। সময়ের কালচক্র দেখুন, যখন চন্দ্রার 2 বছর বয়স, তখন এক মহামারীতে ওনার বাবা মা মারা যায়। আর ওনার জীবনে একমাত্র সঙ্গী সাথী হয়ে থাকেন ওনার ঠাকুমা। ওনার ঠাকুমাই চন্দ্রাকে লালন পালন করে বড় করতে থাকে। ছোট্ট পরিবার, বনের জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি করে, আর সেইভাবেই ওদের সংসার চলে। ওনার যে ঠাকুমা ছিলেন, ওনার ঠাকুমা পরম ভক্তিমতী ছিলেন। ঘরে একটা সুন্দর লাড্ডু গোপাল ছিল। এই লাড্ডু গোপালকে খুব সেবা অর্চনা করতেন। যাই কিছু খেতেন দুজনে মিলে, তা আগে লাড্ডু গোপালকে দিতেন, তারপর তারা গ্রহণ করতেন। আর এই চন্দ্রা, তার তো বাল্যকালের কোনো সাথীই ছিল না। এতটাই গরিব, গ্রামের কিছু ছেলে মেয়েদের সাথে খেলা করতে গেলেও তারাও অনেক কটু কথা শোনাতো চন্দ্রাকে। তাকে তাদের খেলায় সঙ্গের সাথী করতে দিত না, তাদের খেলার সাথী হতে দিত না, খেলতেই দিত না তাকে। চন্দ্রা খুব দুঃখ পেত। এইভাবেই চলছিল। একদিনকার সময়, রাখি পূর্ণিমার সময়, তো গ্রামের কিছু ছেলেমেয়েরা দোকানে গিয়ে রাখি কিনছিল নিজের ভাইয়ের জন্য। চন্দ্রা সেখানে উপস্থিত ছিলেন, যে সবাই কি সুন্দর বোনেরা তার ভাইদের জন্য রাখি কিনছে, কত সুন্দর রাখি কিনছে। চন্দ্রা যখন তাদের সঙ্গে থাকতে চায়, তখন তারা বলে যে তুই তো গরিব, আর তোর তো কোনো ভাইটাই কেউ নেই, তাহলে যাও, আমাদের সাথে কি ব্যাপার, তুমি যাও, তুমি একার মতন থাকো। চন্দ্রাকে অনেক কটু কথা বলতে থাকতো, যেহেতু চন্দ্রার জীবনে কেউ ছিল না, ওনার ঠাকুমা ছাড়া ওনার ভাইটাই বলে কেউ ছিল না। চন্দ্রা যখন দুঃখ পেয়ে বাড়ি ফিরে আসে, তখন ওনার ঠাকুমাকে বলতে থাকে যে ঠাকুমা, আমার কি কোনো ভাইটাই কেউ নেই? সবাই দেখো রাখি পূর্ণিমার সময় তাদের নিজেদের ভাইদের জন্য কত সুন্দর সুন্দর রাখি কিনছে, আমার কি কেউ নেই? কেউ নেই ঠাকুমা, আমার কি কোনো ভাইটাই নেই? চন্দ্রার মিষ্টি মিষ্টি কথাতে ঠাকুমা বলে উঠলেন যে হ্যাঁ, তোমার তো একটা ভাই রয়েছে। চন্দ্রা বললেন কে? কে বলো না ঠাকুমা, কে? আমি তাকে দেখতে চাই। আরে পাগলি, ঠাকুমা বললেন, আরে পাগলি, দেখ দেখ দেখ, মন্দিরে যে গোপাল রয়েছে,
ওই গোপালই তো তোর ভাই। ওই যে তাহলে তুমি আগে বলনি কেন যে ওই গোপালই আমার ভাই? তো গোপাল কোথায় থাকে, তাকে কোথায় দেখতে পাবো? সে কেন আমাদের বাড়িতে আসে না? অনেক কথা বলতে থাকে। সরল সাদা সিধে মনে গোপালকে নিজের ভাই বলে মেনে নিলেন এক কথাতে। আর অনেক প্রশ্ন করতে থাকলেন গোপালের নামে। ব্যাস, সেই দিন থেকে গোপালের ভাইয়ের কথা শোনার জন্য উদ্গ্রীব হলো যে ভাই কি করে, ভাই কোথায় থাকে, ভাই কেমন, ভাই কেন আসে না। সেই দিন থেকে ঠাকুমা বৃন্দাবনের বাল গোপালের লীলা শোনাতে থাকে। কিভাবে কোড়ে আঙুলে গিরিরাজ গোবর্ধনকে তুলেছিল, কিভাবে গোপীদের মাখন ভেঙে মাখন চুরি করে খেত। এইভাবে অনেক লীলা বলতো। আর যত লীলা কথা শোভন করতো, চন্দা মনে মনে ভাইকে খুব ভালোবেসে ফেলে যে ভাই এত সুন্দর। আর সরল সাদা সিধে মনে নিজে একদম নিজের করে ভালোবেসে ফেলে যে ওই হচ্ছে কি আমার ভাই। কিন্তু রাখি পূর্ণিমার দিন কি করবে? চন্দার একান্তর ইচ্ছা যে আমার যখন ভাই আছে তখন ভাইয়ের সঙ্গে দেখা করতেই হবে। ঠাকুমাকে জিজ্ঞাসা করতে থাকলেন যে আমার ভাই কোথায়, কোথায় গেলে পাবো ভাইকে, একবার বলো না ঠাকুমা। ঠাকুমা বললেন, আরে ও কি সব জায়গায় থাকে নাকি? ও বেশি জঙ্গলের দিকেই থাকে, জঙ্গলে গেলেই পাওয়া যাবে। ব্যাস, রাখি পূর্ণিমা তার পরের দিনকেই চন্দা মনস্থির করলেন। ঠাকুমাকে না জানিয়ে চন্দা বেরিয়ে পড়লেন ভাইকে খোঁজার উদ্দেশ্যে। জঙ্গলের দিকে ছুটে চললেন যে আমার ভাইকে আজকে আসতেই হবে। সবাই কি সুন্দর ভাইকে রাখি পরাচ্ছে, সবার জীবনে একটা করে ভাই রয়েছে। আমার তো মা বাবাও নেই, আমার তো ভাইও নেই। তাই আমি যখন ভাইকে পেয়েছি তখন ভাইকে আমার সাথে দেখা করতেই হবে, ভাইকে আমার বাড়িতে আসতেই হবে। ঠাকুমাকে না জানিয়ে ছুটতে থাকলেন জঙ্গলের দিকে চন্দ্রা। জঙ্গলে ঝোপঝাড়, কাঁটা ঝোপঝাড়, অগণিত কাঁটা পায়ে ফুটছে। তবু লক্ষ্য স্থির যে আমার ভাইয়ের সঙ্গে আজকে দেখা করবই, আমার ভাইকে আজকে আমার বাড়িতে নিয়ে আসবই, তাকে রাখি পরাবই, আমি তাকে দেখা করবই আমি। এত পরীক্ষা, জঙ্গলের ভিতর কাঁটা ঝোপঝাড় ভেঙে ছুটেছে চন্দ্রা। জঙ্গল, সারাটা জঙ্গল খুঁজতে থাকলেন যে গোপাল ভাই আমার, কোথায় তুমি, কোথায় তুমি? কাতর স্বরে কাঁদতে থাকলেন চন্দ্রা। যেন মনে হচ্ছে সারা প্রলয় আসতে চলেছে। এমন কান্না, এমন কান্না যে পাথর পর্যন্ত টলে যেতে পারে। এদিকে পরমেশ্বর ভগবান তার হৃদয় টলে যাচ্ছে। সরল সাদা সিধে চান্দার মনে ভগবানের প্রতি এই বিরল প্রেম ভগবানকেও টলিয়ে দিচ্ছে, তার হৃদয় টলে যাচ্ছে। চন্দা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেলেন না, তার নিজের ভাইকে দর্শন পেলেন না, ভগবানও দর্শন দিলেন না তখনও পর্যন্ত। তারপর আবার চেষ্টা করলেন। যেই আরেকটু এগিয়ে যেতে থাকলেন, পায়ে এত বড় একটা কাঁটা ফুলল যে চন্দা চিৎকার করে উঠলেন, ভাই ভাই তুমি কোথায়, তুমি কোথায়? তোমাকে একবার দর্শন করতে চাই। অঝরে পা থেকে রক্ত ঝরতে থাকলো। যা ছোটখাটো কাঁটা ফুটেছিল তা তো রক্ত পড়ছিলই, কিন্তু যখন বড় কাঁটা ফুললো তখন আর সহ্য করতে পারছে না। অঝরে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, আর ভাইকে ডেকেই যাচ্ছে। ভগবান আর সহ্য করতে পারলেন না। চন্দা মাথা নিচু করে কাঁদছেন, আর পিছন থেকে ভগবান 13-14 বছরের এক অপূর্ব সুন্দর বালকের রূপে হাজির হলেন চন্দার সামনে। চন্দার পিছন থেকে ডাকলেন, চন্দ্রা বোন আমার। চন্দা যেই পিছনে তাকিয়েছে, দেখছে এক অপূর্ব দেখতে 13-14 বছরের এক সুন্দর বালক, হাতে একটা ছড়ি। চন্দা দেখি বললেন, তুমি কি আমার সেই ভাই? ভগবান বালকের রূপে বললেন, হ্যাঁ চন্দ্রা, আমি তোমার সেই ভাই, আমি এসে গেছি। চন্দা তো ছুটতে তাকে জড়িয়ে ধরলেন, ভগবানকে জড়িয়ে ধরলেন। ভগবানও চন্দাকে জড়িয়ে ধরলেন। চন্দা বললেন, ভাই
তুমি আমার সাথে দেখা করলে, তাহলে এখন দেখা করেছো যখন, তখন তোমাকে আর আমি যেতে দেব না। আজকের আমার বাড়িতে যেতেই হবে, কারণ রাখি পূর্ণিমা, কাল রাখি পূর্ণিমা। তাহলে তোমাকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না ভাই। ভগত বললেন, অবশ্যই তোমার বাড়িতে যাব, কিন্তু কাল তো রাখি পূর্ণিমা। আমি তোমায় কথা দিলাম বোন, তোমার বাড়িতে কাল আমি অবশ্যই আসব, অবশ্যই আসব। চন্দা তো খুব খুশি হলেন, আর এত খুশি হলেন যে আমি আমার ভাইকে দর্শন করেছি, আজকে আমি আমার জীবনে ভাইকে পেয়ে গেছি। ভাই কালকে আসবে রাখি পূর্ণিমা, তাকে রাখি পরাবো। ভগবান বলে অন্তর্ধান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আর চন্দা ফিরে এলেন। চন্দা ফিরে এসে, ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, আমি আমার ভাইকে পেয়ে গেছি, আমি আমার ভাইকে দর্শন করেছি, ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ঠাকুমা যখন শুনলেন, হয়তো ভাবলেন যে চন্দা সরল সাদাসিধে মনে, হয়তো জঙ্গলে কাউকে ভাই পেয়েই গিয়েছে হয়তো, তাই ওই জন্য আনন্দ করছে। চন্দা তো খুব খুশি। পরের দিন রাখি পূর্ণিমা, তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম সেরে নিজের হাতে রান্না বানালেন, ভাইকে নিজের হাতে খাওয়াবে। ব্যাস, সমস্ত কিন্তু সাজিয়ে গুছিয়ে চন্দার বসে আছে, কখন আমার ভাই আসবে। এদিকে ভগবান সেই রূপে, সেই ছোট্ট বালকের রূপে চন্দার কুটিরে হাজির হলেন। বললেন, চন্দা বোন। যেই চন্দা বোন বলে ডেকেছে, চন্দা বললেন, ঠাকুমা ঠাকুমা, দেখো দেখো দেখো, আমার ভাই চলে এসছে, আমার ভাই এসে গেছে। দাদিমা দেখে তো রূপে তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, যে এত সুন্দর মনমোহক রূপ হতে পারে, এত সুন্দর দেখতে হতে পারে। আজ পর্যন্ত কখনো এইরকম বালককে দেখিনি। আর ঠাকুমা তো খুব খুশি হলেন যে চন্দার জীবনে ভাই এসছে। যাই হোক, চন্দা তো নিজে খুশি, ওর খুশিতেই আমি খুশি। ব্যাস, ভাইকে সাদরে আমন্ত্রণ করে ঘরে নিয়ে আসলেন, তাকে বসালেন, নিজের হাতের বানানো ভোজন, নিজের হাতে চন্দন টিকা পরিয়ে দিলেন, নিজের হাতে ভোজন খাওয়ালেন, ভাইকে খাওয়ালেন। আর ভাই বোনের জন্য তার পুঁটলি থেকে এমন কিছু বার করলেন, চন্দা দেখে তো খুব খুশি হয়ে পড়লেন যে পৃথিবীর সবকিছু যেন আমি পেয়ে গেছি। ভাই যাই দিক না কেন, আমি আমার জীবনে আমার ভাইকে পেয়ে গেছি, মানে আর কিচ্ছু দরকার নেই। ভাই বললেন, চন্দ্রা, এবার আমার যাওয়া উচিত, এবার আমি বেরিয়ে যাই। চন্দ্র বললেন, না ভাই, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি কথা দাও। ভগবান রূপী ভাই চন্দ্রাকে বললেন, চন্দ্রা, এবার আমার বেরিয়ে যাওয়া উচিত। চন্দ্রা বললেন, বেরিয়ে যাবে? ভাই, আমি তোমাকে এক মুহূর্ত যেতে দিতে চাই না, তোমাকে এখানেই থেকে যেতে হবে, যেভাবে হোক তোমাকে এখানে থেকে যেতে হবে, আমি তোমাকে আজ যেতে দিতে পারবো না। ভাই বললেন, চন্দ্রা, আমার যেতে হবে, তোমাকে আমি কথা দিচ্ছি যে তুমি যখনই স্মরণ করবে তখনই আমি তোমার কাছে ছুটে আসব, আমি তোমায় কথা দিলাম। চন্দ্রা বললেন, সত্যি বলছো ভাই? তুমি কথা দিচ্ছ যখনই আমি তোমায় স্মরণ করব তখন তুমি আমার কাছে ছুটে আসবে? ভাই বললেন, হ্যাঁ চন্দ্রা, যখনই স্মরণ করবে, যখনই ডাকবে, তখনই তোমার কাছে আমি চলে আসব। চন্দ্রা খুব খুশি হলেন, খুব খুশি হলেন। আর ওনার ঠাকুমা ওই বালককে বললেন, দেখো, আজ তোমার জন্য আমার চন্দা আজ কত খুশি হয়েছে, ভগবান তোমায় ভালো করুক। ভগবান তো মুচকে মুচকে হাসতে থাকলেন আর চলে গেলেন। চন্দা এই বলতে বলতে বাহির যখন চলে গেলেন, তখন চন্দা ঘরের ভিতরে এসে বসে থাকলেন। খানিকক্ষণ বসে থাকার পরে হঠাৎ চোখ গেল সেই মন্দিরের দিকে, লাড্ডু গোপালের দিকে। আর যেই লাড্ডু গোপালের দিকে চোখ গিয়েছে, দেখছে লাড্ডু গোপালের হাতে রাখি পরানো, যে রাখি নিজের ভাইকে বেঁধেছিল, সেই রাখি লাড্ডু গোপালের হাতে বাঁধা। দেখে তো চন্দ্রা অবাক, আর ওনার ঠাকুমাকে ডাকতে থাকলেন, ঠাকুমা ঠাকুমা,
তাড়াতাড়ি আসো, একবার তো দেখে যাও। ঠাকুমা তো ছুটে এলেন। কি হয়েছে চন্দ্রা? চন্দ্রা বললেন, দেখো আমি ভাইকে যে রাখি পরালাম, আর সেই রাখি লাড্ডু গোপালের হাতে বাঁধা। তাহলে সত্যি লাড্ডু গোপালই কি সেই ভাই আমার? ঠাকুমা তার বুঝতে বাকি রইল না। চন্দ্রাকে বললেন, হ্যাঁ, লাড্ডু গোপালের যে স্বয়ং তোমার ভাই রূপে এসেছে তোমার জীবনে। চন্দ্রা তো আরো প্রেমে মুগ্ধ হয়ে গেল যে লাড্ডু গোপাল ভাই রূপে আমার জীবনে এসছে, আমার কাছে এসে আমার নিজের হাতে ভোজন করে গেছে, আমার হাতে রাখি পড়ে গেছে, সেই গোপালই আমার ভাই। সেখান থেকে তো চন্দ্রা এত খুশি হলেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, প্রেমেতে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন যে লাড্ডু গোপালই আমার ভাই। ব্যাস, সেই দিন থেকে সম্পূর্ণ জীবন দাদি আর চন্দ্রা, ঠাকুমা আর চন্দ্রা দুজনেই গোপালের সেবাতে নিজের সমস্ত জীবনকে সমর্পণ করে দিলেন। গ্রামের কাছে তারপর দিন থেকে এটাই খবর যে তারপর দিন থেকে তাদেরকে আর কোথাও পাওয়া যায়নি। জয় শ্রী রাধা কৃষ্ণা, জয় শ্রী বংশী বহন মদন মোহন মুরারি লাল কি জয়, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। এহেন ভগবান দেখুন, পরম কৃপাময়, পরম করুণাময়। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান এহেন লীলা করতে পারেন। তাই যদি আপনার মনকে যদি আনন্দ দান করে থাকে, আপনার মনকে যদি একবার আনন্দে পরিপূর্ণ করে তোলে, তাহলে এই লীলা কথা বেশি বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় বাঁকে বিহারে লাল কি জয়, জয় বংশীবালী মদন মোহন মুরালি লাল কি জয়। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে। হরে কৃষ্ণ।